আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছিলাম একটা ছোট্ট একটা ট্যুরে। তো এটা হচ্ছে আমাদের মায়াপুর হাই রোড। তো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ব্রিজটা কোথায় বলো তো? এটা হচ্ছে কালীপুর ব্রিজ। দেখে অবশ্যই হয়তো যারা যারা চেনো বা গেছো দেখে বুঝতে পারছো এটা কালীপুর ব্রিজ। তো আজকে যাচ্ছিলাম আমরা বনলতা রিসর্ট। আমাদের এখান থেকে জার্নিংটা অনেকটাই, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে গিয়েছিল। আমাদের নাহিদটা খুব এক্সাইটেড ছিল। বাচ্চাদের আনন্দটাই হচ্ছে মেন, হচ্ছে কোথাও বেড়াতে গেলে ওরা তো প্রচণ্ড খুশি। তো এখানে আমরা জয়পুর ঢুকে গিয়েছিলাম, দেখেই বোঝা যাচ্ছে যে চারিদিকে জঙ্গল জঙ্গল আর লাল মাটির দেশ, দেখে তো বোঝা যাচ্ছে। তো আমরা এবার বনলতা রিসর্ট ঢুকবো হয়ে গেছি। এবার এখানে আমরা গাড়ি থেকে নিয়ে নেমে পড়েছি। এখানে প্রচণ্ড একটু রোদের তাপমাত্রাটা বেশি ছিল, তো নাহিদের আব্বুও জ্যাকেটটা খুলে ফেলছে। আমি বলছিলাম যে নাহিদেরও খুলে দাও। দেন তারপরে নাহিদের আব্বু আর নাহিদ আগে আগে যাচ্ছিলো, আমি পেছনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, চারিদিকটা একটু ফুটেজ করছিলাম। কিন্তু শীতকালে যে এই ওয়েদারে, যে উইন্টার ওয়েদারে যে খুবই মজা, ভালো সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ, সব কিছু মিলিয়ে সত্যি অসাধারণ। জায়গাটা কিন্তু বিশেষ করে যারা রিলস বানাতে চাও, কি হচ্ছে রিলসের জন্য খুবই ভালো। ভালো একবারে শান্ত একটা পরিবেশ, গ্রামে মানে একটা জঙ্গলের ভেতরে। তো প্রায় প্রত্যেকটা মানে মানুষই এখানে বেশি আদিবাসী। এই যে হচ্ছে বনলতা রিসর্টের ভেতরে যে কটা স্টাফ বলো, মানে যে কটা মানে মানুষজন আছে প্রায় সবই আদিবাসী। হোটেলের তো প্রত্যেকটা স্টাফই আদিবাসী। তো এখানে অনেক কিছু কেনাকাটারও ছিল, অনেক কিছু ছিল যে যেমন একটু কেনাকাটা। এবার আমরা এই দিকেও একটা মেন গেট আছে আর এই দিকেও একটা গেট আছে। তো আমরা এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করছিলাম। এখানে প্রবেশ করার আগে এখানে একটা জিনিস দেখতে পাই, এই যে এটা হচ্ছে করকনাথ মুরগি, বেশ কালো কালো বড় বড়। কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এর ফুটেজটা নিচ্ছিলাম। আমাদের নাহিদ তো বলছে, মা দেখো মুরগিগুলো ওপরে উঠে বসে আছে, একটা বাঁশের মতো করা আছে, তো ওর উপরে উঠে বসে আছে। এই যে খাবার দেওয়া আছে মুরগিগুলোকে, বেশ অনেক করকনাথ মুরগি। এখান থেকে যদি কিনে নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই কিনে নেওয়া যাবে। তো এখানে এই যে নাহিদের আব্বু আর নাহিদ, ওরা এখানে ঢুকতে ফার্স্টে একটা হচ্ছে স্ট্যাচু পড়ে যাবে, এই যে। তো ও নাহিদকেও খুব জোরে খিদে লেগে গেছিলো, নাহিদের আব্বুকেও খিদে লেগে গেছিলো। বলছে আগে রিসর্টটা ঘোরার আগে আগে খেয়ে নেবো চলো। আমি বলছি আচ্ছা দাঁড়াও একটু ঘুরো তারপরে খাবে। তো এইখানে চারিদিকটা শুধু মানে ফুলের বাগান আর ফুলের বাগান। এখানে এই জন্য হোটেল আছে, এই হোটেলটায় এত ভিড় ছিল তখন। এবার খিদেও লাগছিল, তো আমি বললাম একটু ঘুরো চলো, ঘোরার পরে তারপর আমরা আসছি, একটু খালি হোক। এই যে বনলতা একটা হচ্ছে, এখানে মানে যা কিছু চাইবে সমস্ত কিছু পাবে। কিন্তু প্রচণ্ড ভিড়, খাবার মানে লাইন ধরে একটা ছোট্ট জিনিস আছে, এই যে ঘোড়ার গাড়ি করে সবাই মানে অনেকটা তো হাঁটা, অনেক অনেক বিঘে নিয়ে। তো এই বনলতা রিসর্টটা যেহেতু সবাই হাঁটতে পারছে না, কেউ হচ্ছে ঘোড়ার গাড়ি চাপছে। তো এই গ্রাউন্ডটা, এই যে যেখানটা এবার নামবো, এই গ্রাউন্ডটা হচ্ছে বাচ্চাদের জন্য। সমস্ত কিছু রয়েছে, স্লিপিং বলো, দোলনা বলো, তারপরে হচ্ছে জাম্পিং বলো, সব কিছু আছে। এখানটায় বাচ্চারা একটু মজা করতে পারবে, তাই জন্যেই এই গ্রাউন্ডটার মধ্যে এগুলো রেখেছে আর কি। তো এইখানে একটা আশ্চর্য ঐতিহাসিক জিনিস হচ্ছে, এই যে ঢেঁকিতে আটা কোটা হচ্ছে। তো আটা কুটিয়ে আবার সঙ্গে সঙ্গে কেউ যদি আবার বলে পিঠে খাবো, এখানে তাওয়াও বসানো রয়েছে। তাওয়াতে মানে তাওয়া অটোমেটিক গরম আছে, যে কেউ যদি বলে পাটিসাপটা খাবো, পুরপিঠা খাবো, সব কিছুর ব্যবস্থা রয়েছে। সঙ্গে সঙ্গে এই যে করে দেওয়া হবে। তো সেরকমই ব্যবস্থা হচ্ছে। আবার এখান থেকে না আটা কিনে নিয়ে যেতেও পারো, আবার বিক্রিও করছে ওরা। তো ব্যাপারটা খুব মজাই লাগলো। আজকালের যুগে তো এসব আর দেখা যায় না। এবার এখানে আমাদের নাইট চলেছে স্লিপিং করতে। ওর তো খুব মজা হচ্ছে, ওর খুবই আনন্দ হচ্ছে, ওর তো খুব ভালো লাগছে, এত এনজয় করেছে ও। এবার বাচ্চাদেরই তো বেশি এনজয় করার, মানে ভালো লাগে ওদেরকে একটু। ও অনেক বাচ্চাই রয়েছে তার সঙ্গে মিলিয়ে মিশিয়ে খেলা করছে। তারপরে এখানে হচ্ছে, আমি সব পাখির নামও জানি, যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো নেক্সট এখানে হচ্ছে ইমু পাখি ছিল। এই পাখিটার নামটা আমি জানি, ইমু পাখি। তো একে দেখেছি আবার মানে আগেও।
তো এদেরকে আবার অনেকে বাচ্চারা সব মানে হাতের মানে করে খাবার দিচ্ছে, খাচ্ছে। তো এখানে এবার এই জায়গাটায় শুধু মানে কফি চাষ হয়েছে। এখানের প্রত্যেকটা মানে হোটেলে যে খাওয়াচ্ছে এখানের সব কিছু যাবতীয় জিনিস চাষ হচ্ছে। এখানে শুধু কফি চাষ। একরকম কফি নয়, বিভিন্ন ধরনের কফি। তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, আল্লাহ হাফেজ।